আসসালামু আলাইকুম। অ্যাডোবি আফটার এফেক্টস এর পাথ অ্যানিমেশনটা কিভাবে করতে হয় সেটা আজকের এই টিউটোরিয়ালে দেখানো হবে। সো আমরা কয়েকটা করে রেখেছি, ধরেন সিম্পল থেকে একটু কমপ্লেক্স, শেপ দ্বারা একটু ডাইনামিক অ্যানিমেশন কিভাবে করতে হয়, পাথ অ্যানিমেশন কেন আসলে অ্যানিমেশনটা প্রয়োজন সেই জিনিসটা দেখানো হয়েছে। আমরা কয়েকটা অ্যানিমেশন করছি, সিম্পল অ্যানিমেশন, খুবই সিম্পল অ্যানিমেশন। আপনিও কিন্তু এগুলো খুবই ইজিলি করতে পারবেন। আশা করি সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেখবেন। আর মোশন গ্রাফিক্সের ক্ষেত্রে যে জিনিসটা হয়, অ্যাডোবি আফটার এফেক্টস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আর পাথ অ্যানিমেশনটা আরও গুরুত্ব বহন করে। আমরা একটা স্টার নিয়েছি, স্টার নিয়ে আপনি ধরেন এরকম শেপ আপনিও তৈরি করতে পারবেন। শেপ অ্যানিমেশন করতে, এরকম করতে কিন্তু খুব ডাইনামিক লাগে। সো আপনার প্রজেক্ট অনুযায়ী আপনিও কাজ করতে পারবেন। যে কোনো মোশন গ্রাফিক্সের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ আর কি, পাথ অ্যানিমেশন। হাউএভার আমরা কম্পোজিশন নিয়ে একটা লাইভ আমরা করি। কম্পোজিশনটা নেওয়ার পর কম্পোজিশনটা কেমন হবে সেটা আপনি নিজের মতো করে নিয়ে নেবেন। আমরা একটা দেখানোর স্বার্থে তেমন খুব একটা ডাইনামিক নিলাম না, আমাদের যা আছে সেই রকমই নিয়ে নিলাম। আমরা আমাদের স্কিনটাকে ফিট করে নিলাম, স্কিনটাকে পারফেক্ট করে নিলাম। আর একটা জিনিস কি, আমি খুবই একটা নর্মাল ল্যাপটপ দিয়ে কাজগুলো করতেছি। যদি আপনার ল্যাপটপ খুব ডাইনামিক না হয় তাহলে কিন্তু খুব সমস্যা নেই। যাই হোক, আমরা পেন টুল ইউজ করলাম, পেন টুল ইউজ করে একটা শেপ নিয়ে নিলাম। শেপ নেওয়ার পর, আর পেন টুলটা কোত্থেকে ইউজ করতে হয় আই হোপ আপনারা জানেন। টপ বার থেকে পেন যে আইকনটা, সেখান থেকে আপনি পেন টুলটা ইউজ করতে পারবেন। দেন আমরা যে ফিল অপশনটা আছে, ফিল অপশনটাকে করে দেবো, হলুদ যে অপশনটা সেটা নান করে দেব। আর এক্ষেত্রে আপনার স্ট্রোক এফেক্টটা রাখতে হবে। দেন আমাদের একটা ইলিপস নিতে হবে, মানে সার্কেল নিতে হবে, যে সার্কেলটা এটার উপর দিয়ে ঘুরবে। সো রেক্টেঙ্গুলার টুল থেকে ইলিপসটা নিয়ে নেবেন। ইলিপসটাকে আপনি একটা নতুন লেয়ারে এড করতে পারেন। যাই হোক, আমি ডিসিলেক্ট করছি, সো অটোমেটিকলি একটা লেয়ার তৈরি হয়ে যাবে। আপনি সেই লেয়ার নিতে পারেন, নিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। এগুলো খুবই এতটা গুরুত্বপূর্ণ না। আমরা ফিলটা দিয়ে দিই, ফিলটা দিলে এটা ভালো লাগবে এবং স্ট্রোক এফেক্টটা রিমুভ করে ফেলি। দেন এখানেই আসতেছে গুরুত্বপূর্ণ যে কাজটা, সেটা হলো গিয়ে এই অ্যানিমেশনের মানে মূল বিষয়টা হলো গিয়ে, ধরেন আপনি যে পাথটা করলেন পেন টুল দিয়ে, সেই পাথটাকে আপনি যে সার্কেলটা তৈরি করলেন বৃত্তটা, সেটা ফলো করবে। তার জন্য কি করতে হবে, পেন টুলের মধ্যে যে পাথটা আছে সেটাকে কপি করে সার্কেলের যে ইলিপসের পজিশন আছে সেখানে বসাতে হবে। সো যেন ইলিপস যে পাথটা আমরা যে শেপটা তৈরি করেছি সেই শেপটা অনুযায়ী যেন এটা কন্ট্রোল সি দিয়ে পাথটাকে কপি করে নিলেন। কপি করে ইলিপসের মধ্যে আপনি যদি আলাদা লেয়ার নিয়ে কাজ করেন তাহলে ইলিপসের মধ্যে ড্রপ ডাউনে ক্লিক করে ইলিপস পাথ থেকে পজিশন অপশনে গিয়ে কন্ট্রোল বি দ্বারা আপনি যে পাথটা ফলো করাবেন সেটা পেস্ট করে দিবেন। সো পেস্ট করে দিলে কিন্তু কাজটা আপনার শেষ। কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলেন। পেস্ট করে দিলে অটোমেটিকলি কিফ্রেমগুলো আপনার কিফ্রেম অপশন চলে আসবে। এবং দেখুন আমাদের যে ইলিপসটা এটা একটু সরে আসছে পেস্ট করার পর। সো মুভ টুল দিয়ে এটাকে ঠিক করে নিতে হবে। মুভ টুল দিয়ে করে নেবেন, এই আর কি। আমাদের কাজ কিন্তু 90% শেষ হয়ে গেল। তো এখন আমরা এই কাজটা করবো, ক্রিফিমগুলোকে আমাদের টাইম মধ্যে যতটুক সময় নিয়েছি সেই সময়ের মধ্যে এগুলোকে সেট করে দিব যেন স্লোলি সুন্দরভাবে হয় আর কি সেই জিনিসটা। আই থিঙ্ক বুঝতেই পারছেন, এটা হয়ে গেল। আমরা এখন একটা ছোটোখাটো অ্যানিমেশন দিতে পারি। ট্রিম পাথ ইউজ করতে পারি। ট্রিম পাথ ইউজ করলে ধরেন খুবই স্মুথলি অ্যানিমেশনগুলো বোঝা যাবে। সো ট্রিম পাথটা কীভাবে অ্যাড করতে পারেন আই হোপ আপনারা জানেন। সো আমাদের লেয়ার 2তে যেটা আছে, লেয়ার 2তে
সেখান থেকে অ্যাড অপশন থেকে আমরা কিন্তু কন্টেন্টের পাশে যে অ্যাড অপশন সেখান থেকে আমরা ট্রিম পাতেও করতে পারি, অথবা স্ট্রোকের ওপরে যে অংশটা সেখান থেকেও করা যাবে। সিম্পল, এটা কোনো ফ্যাক্টর না। তারপর ট্রিম পাথ করার পর আমরা যেটা করব, ড্রপডাউনতে ক্লিক করে আমরা আমাদের ইচ্ছা মতো প্রিভিউ নিয়ে কোন জায়গা থেকে কী করা লাগবে সেটা আপনি নিজের মতো করে দেবেন। ধরেন স্টার অপশন দিয়ে, এই স্টার অপশন দিয়ে এই ধরনের অ্যানিমেশনটা করা যাচ্ছে না, সো আমরা ইনটা নেব, ইনটা নিয়ে খুব সুন্দরভাবে করার চেষ্টা করব। স্টারটা অপোজিট মিনিংস তৈরি করে ফেলতেছে এই ক্ষেত্রে আর কি। সো আমরা ইনটা নিয়ে, ধরেন ইনটা নিলে দেখবেন আমরা যে বলটা শুরু করব সেখান থেকে অটোমেটিকলি এটা রানিং হবে আর কি। সো ফার্স্ট কিফ্রেমটা নিলাম আমরা 100 দিয়ে, তারপরেরটা নিলাম প্রথমটা নিলাম 0 দিয়ে, তারপরেরটা 100, মানে প্রথমটা 0 দিয়ে শুরু হবে, 100 থেকে শেষ হবে। সো আমরা যদি রান করাই তখন কি হবে সেটা আমরা দেখি। অটোমেটিকলি খুব ভালোভাবেই কিন্তু অ্যানিমেশনটা হচ্ছে। সো প্রিভিউ কিন্তু হচ্ছে। এখানে যেটা আছে তার মধ্যে কিন্তু আরও অ্যানিমেশন অ্যাড করা যাবে, স্ট্রোক এফেক্ট কিন্তু অ্যাড করা যাবে। সো স্ট্রোক এফেক্টটা অ্যাড করার জন্য স্ট্রোক এফেক্টে আমরা অপশন ড্রপডাউন অপশনে যদি যাই, অনেকগুলো ফাংশন থাকবে। তার মধ্যে একটা ফাংশন আছে ডিশ নামে একটা অপশন। ধরেন এটা পুরাটা তো একটা, এটাকে বিভিন্ন সাইজ করা যাবে। যদি আমরা দেখায় প্লাস আইকনে ক্লিক করার সাথে সাথেই দেখবেন অনেকগুলো হয়ে গেল। এটারে আরও কমানো যাবে, 2টা 3টা করা যাবে। সো এইরকম আর কি। আমরা একটু যদি বাড়িয়ে দিই দেখবেন এইগুলো কিন্তু কমতেছে। আরও অনেক ধরনের এফেক্ট দেওয়া যায়। স্টার অপশন থেকে আপনি যে পয়েন্টগুলো আছে এগুলোকে চিকন করে দিতে পারবেন, লাস্ট জায়গাগুলো চিকন করে দিতে পারবেন। সো এগুলো আপনি স্ট্রোক এফেক্ট দিয়ে প্র্যাকটিস করবেন, আরও বেশি জানবেন, নিজে নিজে করবেন কোনগুলো জিনিসগুলো কী কী কাজের সেগুলো কিন্তু নিজেই জানতে হবে। মানে নিজে জানলে যেটা হয় আর কি, ধরেন অনেকগুলা নতুন জিনিস শেখা হয়। কপি না করে সিস্টেমটাকে বোঝার চেষ্টা করা এটাই উত্তম। ধরেন আমি স্টার অপশন দিয়ে এটাকে চিকন করে নিলাম একবারে শুরুর দিকটা, আই থিঙ্ক এটা বোঝা যাচ্ছে। সো আর কি, আই হোপ টিউটোরিয়ালটা কিছুটা হলেও আপনাদের উপকারে আসবে। আর যদি নতুন কোনো ধরনের টিউটোরিয়াল চান অবশ্যই কমেন্টে জানাবেন। আর নিউ আপডেটগুলো সম্বন্ধে যুক্ত থাকতে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।